এসআইআর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এসআইআর নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান ও দোলা সেনদের করা মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতেই হবে নির্বাচন কমিশনকে। সেই সঙ্গে এসআইআর এর বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে একজন জনপ্রতিনিধিকেও রাখা যেতে পারে, তিনি বুথ লেভেল এজেন্ট বা বিএলও হলেও আপত্তি নেই বলে স্পষ্ট করেছে আদালত। আগামী 6 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে। আদালতের নির্দেশ অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,36,00,000 ভোটারের নাম প্রকাশ করতে হবে। ব্লক, পঞ্চায়েত ও জেলা সদর সব জায়গাতেই এই তালিকা রাখতে হবে। তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। শুনানিতে আইনজীবী কপিল সিবাল দাবি করেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হয়েছে প্রায় 1,32,00,000 ভোটারের নামে, যা রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 20%। প্রতিদিন 40,000 করে শুনানি হলেও হাতে সময় রয়েছে মাত্র 20 দিন। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া শেষ করা কিভাবে সম্ভব সে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিএলএদের শুনানিতে প্রবেশাধিকার না দেওয়ার বিষয়টিও আদালতের নজরে আনেন সিবাল। কপিল সিবালের যুক্তি, নামের বানানে সামান্য ভুল বা বয়সের ফারাক দেখিয়েই বহু ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছে। এমনকি 2002 সালে ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও প্রশ্ন তোলা হচ্ছে। তার অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বুথভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবিও জানান। তবে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী এই অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, মা বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 15 বছরের কম হলে সেই ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা হচ্ছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তোলেন, এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে তো চাইল্ড ম্যারেজ নেই। আদালত স্পষ্ট করে জানায়, এটি যদি ইনক্লুসিভ প্রক্রিয়া হয় তাহলে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি বা বিএলআর শুনানিতে উপস্থিত থাকলে সমস্যা কোথায়? প্রধান বিচারপতি বলেন, একজন বৈধ ভোটার তার প্রতিনিধি হিসেবে বিএলএকে রাখতে পারেন, এতে আদালতের কোনো আপত্তি নেই। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না? শুনানিতে 7 নম্বর ফর্ম নিয়েও প্রশ্ন ওঠে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, 2টি গাড়ি থেকে প্রায় 3,000 ফর্ম উদ্ধার হয়েছে এবং এফআইআর দায়ের করা হয়েছে। আদালত জানায়, সুষ্ঠুভাবে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করাই প্রধান লক্ষ্য, হোয়াটসঅ্যাপ নয়। সরকারি সার্কুলারের মাধ্যমে বার্তা পৌঁছানোর নির্দেশও দেয় শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আদালত জানায়, কারোর বাবার নাম ভুল থাকলে তা সংশোধন করাই যথেষ্ট। সেই কারণে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। ভোটারদের হয়রানি করা